আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলা মুগ্ধর পরিবারকে সহযোগিতা করুক এবং মুগ্ধর মতো যারা হাজারো প্রাণ ঝরেছে বাংলার ছাত্রদের, তাদের মায়েদের জন্য, তাদের পরিবারের জন্য আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করার ক্ষমতা দেয়, ধৈর্য ধারণ করার শক্তি দেয়, তাদেরকে বিবেককে নাড়িয়ে দেয়, যেন তারা আল্লাহ যেন তাদেরকে হেফাজত করে। এটা বলি শুরু করছি আজকের কথা বলবো কালকে যারা ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস ইংল্যান্ডের টেস্ট ম্যাচটা যারা দেখেছেন, টেস্ট ম্যাচটা যদি আপনি কালকে ফলো করেন, সেটা হচ্ছে যে ৮২ রানের কি ৮০ রানের একটা টার্গেট ছিল, যেটা ছোট্ট একটা টার্গেট, যেটা 7.2 ওভারে কিন্তু পেরিয়ে গেছে ইংল্যান্ড। বেন স্টোক কালকে দেখালো সে কি করতে পারে, সে যে টেস্টকে টি-20 বানাইতে পারে তার কিন্তু তাজ্য প্রমাণ কিন্তু বেন স্টোক কালকে কিন্তু দেখালো। ওপেনিংয়ে তারা 10 উইকেটে কিন্তু একটা উইকেটও পড়তে দেয়নি, 10 উইকেটে জিতেছে। কিন্তু বশির কিন্তু যথেষ্ট ভালো বল করেছে। সবচেয়ে বড় বিষয়, ইংল্যান্ড কিন্তু তাদের যে ব্যাস বল যেটা বলা হয় সেই বলটাতে কিন্তু ফিরে এসেছে এবং একটা টেস্ট ম্যাচ যে এভাবে শেষ করা যায় বা এভাবে ফিনিশ করা যায়, যত কম রানের টার্গেট, 28 বলে 55 রান, অর্থাৎ আপনার 25 বলে 50 বা 28 বলে 50। একটা কথা ভাবেন যে কোনো একটা টেস্ট ম্যাচ যদি কোনো ব্যাটসম্যান ধারাভাষ্যকার বলছিল যে সুন্দর একটা পাওয়ার প্লে শেষ হলো, অর্থাৎ সে কিন্তু বোঝাতে চাইছে যে এটা কিন্তু একটা টি-20 শেষ হলো। আমি বিশ্বাস করেন, আমি যখন খেলাটা দেখছিলাম আমি অবাক হয়ে যাচ্ছিলাম যে এভাবেও পিটানো যায়, টেস্ট ম্যাচে এভাবেও পিটানো যায়। ইন্ডিয়ার মহিলারা কিন্তু এশিয়া কাপে কিন্তু ইন্ডিয়ার যারা ওমেন টিম তারা কিন্তু হেরেছে। কালকে যে শ্রীলঙ্কা যে খেলাটা দিয়েছে, খেলাটা মানে কি বলবো, একটা বারের জন্য মনে হয়নি যে ইন্ডিয়া জিতবে বা ইন্ডিয়াকে কোনো একটা চান্স দেওয়া, বা ইন্ডিয়াকে কোনোবার মনে হয়নি যে একটা ম্যাচে আসে। প্রথমে কিন্তু পার্সেন্টেজ অনুসারে কিন্তু শ্রীলঙ্কা অনেক পিছিয়ে ছিল, ইন্ডিয়া যেহেতু অনেক হার্ড টিম, ভালো টিম, বাট এইভাবে 8 উইকেটে তাদের যে হারিয়ে দেবে কল্পনার বাইরে। খেলা দুটো আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে এবং আমি কি বলবো যে বিশেষ করে শ্রীলঙ্কার মেয়েদের খেলাটা এত স্ট্রংলি হ্যান্ডেল করলো তারা, এবং এবার এশিয়া কাপের কিন্তু যোগ্য দাবিদার। কিন্তু একটা সমস্যা হচ্ছে কি, যে যেহেতু শ্রীলঙ্কা ইন্ডিয়ার কাছে অনেকটাই ছোট টিম, বা ইন্ডিয়ার রেকর্ডটা অনেক ভালো, তাদের ব্যাটিং লাইন ভালো, বোলিং লাইনও ভালো, সো সেদিক থেকে বলবো যে ছোট টিম যেগুলো আছে হুট করে ঝরিয়ে পড়ে যায়, মানে হুট করে ব্যাটিং অর্ডারটা ঝরে পড়ে বা দ্রুত আউট হয়, দ্রুত অল আউট হয়ে যায়, এরকম একটা চান্স। যদি শ্রীলঙ্কা তাদের এই খেলাটা অব্যাহত রাখে, তারা কিন্তু যথেষ্ট ভালো করবে, 100% যথেষ্ট ভালো করবে। তো সব মিলে এটুকুই। তো ভালো থাকবেন সবাই। যদি এখন যেহেতু দেশের পরিস্থিতি খুবই খারাপ, আসলে যেহেতু আমার চ্যানেলটা স্পোর্টস চ্যানেল, সো আমার স্পোর্টস নিয়ে কথা বলতে হয়, এর বাইরে আমি কথা বলতে পারবো না। তো সেদিক থেকে বলবো যে আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুক, এটুকুই আমার কাম্য। আসসালামু আলাইকুম।